অবশ্যই এই যে তল্লাশি অভিযান চলছে তার আপডেট তো আপনাদেরকে দিতে থাকবো, তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, সরাসরি মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর, এবং শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছে। তৃণমূল দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, এই ভাষাতেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে ফিরে এই আক্রমণ বিরোধী দলনেতার। সোমবারই দিল্লিতে অমিত শাহ তার সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী, তারপরেই তিনি যখন ফিরে আসেন তখনই তৃণমূলকে কটাক্ষ করলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে দিল্লিতে যে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন গতকাল, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়েছিলেন, টাইট দিয়ে এসেছে এমনটাই বলেছেন। এবং কি বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে শোনাবো আপনাদেরকে। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। এটা দলই নয়, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল দল কে বলেছে? আমি তো 21 বছর এই পার্টিতে ছিলাম, মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজন মিলে চালায়, পিসিআর ভাই। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, গতকালই দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যেখানে অমিত শাহের সঙ্গে তিনি বৈঠক করলেন। তার পর মুহূর্তে যখন ফিরে এলেন তখনই নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। তিনি বললেন যে দিল্লিতে গিয়েছিলেন নাকি মুখ্যমন্ত্রীকে টাইট দিতে। দেখো, একদমই তাই। গতকাল যখন তিনি দিল্লিতে গিয়েছিলেন, পরশু দিনকার গতকাল তিনি বৈঠক করেছেন অমিত শাহ উপরাষ্ট্রপতির সঙ্গে, পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও তিনি বৈঠক করেন। এবং ফিরে আসার পর যখন কলকাতা বিমানবন্দরে যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপনি দিল্লিতে গিয়েছিলেন, কি হলো, তখন পরিষ্কার তিনি যেটা জানান যে দিল্লিতে যা বলার বলেছি, আমি মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, তাই টাইট দিয়ে এসেছি। অর্থাৎ বারবার করে যে অভিযোগটা রাজ্য সরকার, রাজ্যের পক্ষ থেকে করা হচ্ছে যে রাজ্যের বিরোধী দল বিভিন্ন অশিলায় বাংলাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এবং বারংবার যখন দেখা যাচ্ছে বিভিন্ন প্রকল্পে যখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দরাজ সার্টিফিকেট পাচ্ছে, ভূয়সী প্রশংসা পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত প্রকল্প নিয়ে অভিযোগ করছে রাজ্যের বিরোধী দলনেতা। এবং বারবার যখন রাজ্য যখন বলছে বঞ্চনার কথা, রাজ্যের বিভিন্ন প্রকল্প আটকে দেওয়ার কথা, রাজ্যকে টাকা, তাদের পাওনা টাকা না দেওয়া, সেই ব্যাপারে কোনো মতেই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা না করে বারংবার তারা রাজ্যকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছে। এবং বিরোধী দলনেতা তিনি বারবার করে গিয়ে কেন্দ্রের কাছে বলছে রাজ্যের পাওনা যাতে দেওয়া হয়। যদিও কেন্দ্রের তরফ থেকে সিএজি রিপোর্টকে উল্লেখ করা হয়েছে, সেই সিএজি রিপোর্টের পরিষ্কারভাবে জবাব কিন্তু রাজ্য সরকারের বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে। এবং রাজ্য বারবার করে বলছে তাদের যে বকেয়া আছে সেই বকেয়া দেওয়ার। একেবারে দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, গতকাল দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি দেখা করেছেন অমিত শাহের সঙ্গে, এবং ফিরে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি। তিনি গতকাল শুধু তার রাজনৈতিক পিতা অমিত শাহ নয়, তিনি বিত্তমন্ত্রী নির্মলা দেবীর সাথেও দেখা করেছেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচিতি হচ্ছে তার রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতা। পরবর্তী ক্ষেত্রে টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে তার রাজনৈতিক জন্মদাত্রী মায়ের পিঠে ছুরি মেরে অমিত শাহের পায়ের ধুলো মাথায় নিয়ে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে এখন সাধু মানুষ হয়ে বসে আছেন। যার নিজের নামে সিবিআই এফআইআর আছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর আছে, যাকে প্রকাশ্যে সারা পৃথিবীর লোক টিভির সামনে টাকা নিতে দেখলো, যার নামে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে, কাঁথি মিউনিসিপ্যালিটি থেকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে, কম্বল, ল্যাম্পোস্ট, ট্রিপল, শ্মশান কেলেঙ্কারির বিভিন্ন অভিযোগ হয়ে অভিযুক্ত তিনি আজকে বড় বড় কথা বলছেন। আসলে এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপির রোডশেডিং এর বিরোধী নেতা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বিষোদ্গার করে নারী জাতিকে অপমান করছেন তা নয়, তিনি বাংলাকে ভাতে মারতে পেরে বাংলার মানুষের হাতের কাজ কেড়ে নিয়ে, বাংলার মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে, বাংলার মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে তিনি খুব উল্লসিত থাকেন। তাই তিনি সদর্পে ঘোষণা করেন মাঝে মাঝে দিল্লিতে এসে ফিরে গিয়ে যে বাংলাকে ভালো করে টাইট দিয়ে এলাম। সেই জন্যই বাংলার মানুষ এই বাংলা বিদ্বেষী শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপিকে প্রত্যেক নির্বাচনে বর্জন করছে, আগামী দিনেও আরো জোরালো ভাবে বর্জন করবে।
ধন্যবাদ আপনাকে। তৃণমূল সাংসদ শান্তনু সেন এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। দেবাশিস, তোমাকেও ধন্যবাদ।